ভাঙ্গায় একটি মাত্র ব্রিজ বদলে দিতে পারে ৪ ইউনিয়নের ২০,০০০ মানুষের ভাগ্য। ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলটিতে সড়ক যোগাযোগ না থাকায় চিকিৎসা, আইনি সেবা এমনকি ফায়ার সার্ভিসের সুবিধা পেতেও হয় ভোগান্তি বাসিন্দাদের। তবে সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রায় ২০,০০০ মানুষের বসবাস এই চরে। ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার ৪টি ইউনিয়ন চরের সীমানাভুক্ত। যে কোনো কাজে যাওয়া আসা করতে হয় ভাঙ্গা সদরে। যোগাযোগের উপায় কেবল নৌপথ। দরগাবাজার ঘাট থেকে পারাপারের একমাত্র ব্যবস্থা নৌকা বা ট্রলার। সন্ধ্যার পর তাও বন্ধ থাকে। এতে বড় একটা সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকে চরটি। কত সময় ৩টে বাজে আমরা পিড়া আসি, লেট হয়ে যায়। এপারে থাকে টলার, ১ ঘন্টা পরে আসি টলার। নদীর উপর যাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, আবার যাতায়াত বেশি পড়ে যায়। ডাক্তার কাছে যাইতে অসুবিধা হয়। এই যে ছেলে পান এপার ওপার গনে বহু রোদে অনেক কষ্ট ক্লাস করতে আছে। সড়ক পথে যোগাযোগ না থাকায় চরে চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। খেওয়াঘাট থাকে রাত ৮টা পর্যন্ত, সারা রাত চলে না। আর তাছাড়া অনেক বসতি আছে, এখানে ৭০০ বাড়িঘর আছে। ওই পারে যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় তখন পুলিশ পালিশ যাওয়ার কোনো উপায় নাই ট্রলার ছাড়া। আগুন যদিও লাগে, ফায়ার সার্ভিস আইতে খুব কষ্ট। দূরত্ব আমাকে যেমন বাঙ্গার থানা, মনে করেন যে আমাকে পার উপার পড়ে গেছি। বর্ষা মৌসুমে এবং ঝড় বৃষ্টির সময় অনেক ছাত্রছাত্রী এদিকে আসতে পারে না, এবং আসলেও তারা ঝুঁকির মধ্যে পড়ে এবং অনেক দুর্ঘটনায় ইতিপূর্বে হয়েছে। সবাই যদি এর সহযোগিতা করে তাহলে আমরা এখানে একটা ব্রিজ পেতে পারি। শিগগিরই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। মাননীয় এলজিআরডি মন্ত্রী ওনার কাছে একটা ডিও লেটার দিয়েছে এবং উনি এটাকে উপরে লিখে দিয়েছেন সমীক্ষা করার জন্য। আসলে ব্রিজটা তো ছোট না, প্রায় 450 মিটার। আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। একটি ব্রিজ হলেই ভাঙ্গা ও সদরপুর উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে চরটি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।